আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রোজি রান্নাঘর থেকে সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে চাপের রেসিপি। এই যে দেখেন, আমি এই রকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা এখন আমি একটু থেতো করে নিব হেমার দিয়ে, বা যাদের হেমার নেই তারা শিলপাটাতে একটু থেতো করে নিবে। আর এখানে আমি আদা রসুন, এটা আমি আজকে টাটকা টাটকা ফ্রোজেনটা দিচ্ছি না। আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি কিছু শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ড করার পরে আমি মাখবো। এটা যখন আমি মাখবো তখন আবার আমি দেখাবো। এখন আমি চাপগুলো ম্যারিনেট করব। এখানে আমি প্রথমে বলেছি, এখানে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনিয়া এবং জিরা বাটা। আর এখানে আমি গুঁড়ামরিচ দিচ্ছি। আমি যতটুকু মাংস নিয়েছি সেই পরিমাপে আমি এটা গুঁড়ামরিচ আমি দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হোক। এখানে এটা স্পেশাল মশলা। এখানে জয়ফল জয়ত্রী থেকে শুরু করে শাহি জিরা, কাবাব চিলি, স্টার অ্যানিস, মহুরি, ধনিয়া জিরা সব মশলা একসঙ্গে এখানে আমি তৈরি করে রেখেছিলাম। আর এখানে এটা টেস্টিং সল্ট, এটা গোলমরিচ, আর এর মধ্যে সরিষা বাটা, জয়ফল জয়ত্রী শাহি জিরা সমস্ত বাটা, এর মধ্যে বাটা মশলাও একটু করে আমি দিয়েছি। আর পরিমাপ মতো লবণ একটু দিব আমি, এটা সাদা লবণ। আর এখানে দই দিচ্ছি। সামান্য পরিমাণ, এটা 1 টেবিল চামচের মতো লেবুর রস। আর এখানে আমি পেঁপে বাটা দিচ্ছি না, পেঁপে বাটা নাই, পেঁপের চোচা বাটা। তো এখানে আমি সামান্য পরিমাণ খাবার সোডা দিচ্ছি। আর এখানে সরিষার তেল দিচ্ছি। এখন আমি এটা একসঙ্গে মাখবো, মেখে মাংসের সঙ্গে এটা মিক্স করব। এখানে দেখেন মাংসগুলো কিন্তু আমি থেতো করে নিয়েছি, অনেক পরিমাণ মাংস আছে। আর এখানে বেসন আমি টেলে নিয়েছি। এর মধ্যে আমি মাখার মধ্যে বেসন দিব না, আমি এখানে হালকা করে এটার গায়ের উপরে দোকানে যেরকমভাবে দেয় আমি ঠিক সেই রকমভাবে দিব। এই যে দেখেন, আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে মেখে নিয়েছি। তারপরে এটা আমি 20 মিনিট রেস্টে রেখেছি। এখন আমি এটা বেসনের মধ্যে কোট করব, করে এরকমভাবে ঝাড়া দিয়ে এইভাবে রাখবো। এটা আমি ফ্রোজেন করব আর কিছু ভাজবো। তো যেভাবে আমি ফ্রোজেন করব ঠিক এটাই আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এভাবে আমি বেসন দিয়ে কোট করে নিয়েছি। আর এই যে এইরকমভাবে আমি এগুলো ফ্রোজেন করব স্টেপ বাই স্টেপ, এরকমভাবে রেখে পরে এরকমভাবে কাগজ দিয়ে তো দেখেন, আর কিছু আমি ভাজবো, ভেজে আমি পরিবেশনটা পরে দেখাবো। আমি ওটা ভিডিও ক্লিপে দিয়ে দিব। তো সবাই এভাবে এই রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরকমভাবে ঘরে তৈরি করলে স্বাস্থ্যসম্মতভাবে সুন্দর পরিবেশে বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারবেন, আর কষ্ট করে আর রেস্টুরেন্টে যেতে হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।